সম্পূর্ণভাবে ভুল লিখেছে ক্যাচ কিউকুমিন্স। কিউকুমিস বলে কোনো কিছু হয় না। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ক্যাচ কোম্পানির কিচেন কিং বলে একটা মশলা নিয়ে। সব থেকে ফার্স্টে একদম টপে দেখতে পাচ্ছ, এটা কমপ্লিটলি ভেজ, কোনো নন ভেজ আইটেমস প্রডিউস মানে অ্যাড করা নেই। ওপরে একটা গ্রিন কালারের ডট দেওয়া আছে। নিচে মার্কেটিংয়ের জন্যে পনিরের সবজি দেওয়া আছে। এমন নয় যে শুধু পনিরের সবজিতেই অ্যাড করা যাবে, এটা তুমি যে কোনো ধরনের সবজিতেই অ্যাড করতে পারবে এই মশলাটা ক্যাচ কোম্পানির। ক্যাচের পাশে দেখো একটা ছোট্ট করে আর লেখা আছে, যে আর নামটার মানে হচ্ছে মানে আর কথার অর্থ হচ্ছে এটা একটা রেজিস্টার্ড কোম্পানি। ক্যাচ নামের অন্য কোনো কেউ কোম্পানি স্টার্ট করতে পারবে না। যদি স্টার্ট করে তাহলে কিন্তু ক্যাচ কোম্পানি তাকে কেস দিতে পারবে। আচ্ছা, নিচের এই ফটোটাতে পনির ছাড়াও আরও দুটো মশলা দেওয়া আছে, একটা মেথি অ্যান্ড আর একটা গোলমরিচ। এই দুটো জাস্ট ফর মার্কেটিং পারপাস, এমন কিছু নয় যে শুধু এখানে মেথি অ্যান্ড গোলমরিচই দেওয়া আছে। এখানে প্রচুর কিছু অ্যাড করা আছে যেটা তোমাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো। নেক্সট এখানে লেফট লোতে একটা জিনিস দেওয়া আছে, লো টেম্পারেচার গ্রাইন্ডিং স্পাইসেস। ওকে, সো এই মানে যে স্পাইসেসটা বানানো হয়েছে, সেই স্পাইসেসটা বানানো হয়েছে খুবই লো টেম্পারেচারে বানানো হয়েছে, এবং যেটা রান্নাও হবে মশলাটা সেটা হাই আঁচ দিয়ে যদি কেউ রান্না করে, মানে হাই গরম মানে কি বলবো, ওভেনের যদি টেম্পারেচার ফ্লেম হাই করে কেউ রান্না করে তাহলে মশলার সেই ফ্লেভারটা আসবে না। এটা লো টেম্পারেচারেই জিনিসটা বানালে পরে সব থেকে বেস্ট একটা ফ্লেভার তোমরা পাবে। সো ফার্স্টে এখানে চলে আসি, যেটা মেইন দেখানোর সেটা হচ্ছে মিক্সড মশলা পাউডার। ইনগ্রিডিয়েন্টস এখানে কী কী আছে? ফার্স্ট হচ্ছে এখানে আছে আমাদের কাছে কোরেন্ডার মানে এখানে সবাই জানো, কোরেন্ডার মানে হচ্ছে ধনে পাতা। নেক্সট আছে তোমাদের এখানে চিলিজের ভেতরে যেমন পড়ে যাচ্ছে লঙ্কা গুঁড়ো, ঠিক আছে, প্লাস অ্যান্ড ক্যাপসিকামও আছে। ক্যাপসিকাম তো সবাই জানো গ্রিন কালারের বড় দেখতে হয়। নেক্সট টার্মারিক আছে, টার্মারিক মানে হলুদ। আয়োডাইজড সল্ট আছে, আয়োডাইজড সল্টে এখানে আছে টার্মারিক মানে সবাই জানো হলুদ। নেক্সট আছে আয়োডাইজড সল্ট, যেটা সোডিয়াম ক্লোরাইড বলা হয়, যেটা সব খাবারে দিতে হয়, আদারওয়াইজ সেই টেস্টটা পাওয়া যায় না। নেক্সট আসছে ডিহাইড্রেটেড অনিয়নের জিনিসটা আমি লাস্ট দিন বলেছিলাম, আজকে আরেকবার বলেছি। ডিহাইড্রেটেড অনিয়ন মানে হচ্ছে যখন পেঁয়াজটাকে কেটে শুকিয়ে দেওয়া হয়, শুকাবার সঙ্গে সঙ্গে যখন জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন যে পেঁয়াজটা পড়ে থাকে সেই পেঁয়াজটাকে পাউডার করে নিলে পরে সেটাকে ডিহাইড্রেটেড অনিয়ন বলে। হাইড্রেটেড অনিয়ন মানে হচ্ছে জল শুদ্ধ পেঁয়াজ, আর ডিহাইড্রেটেড অনিয়ন মানে হচ্ছে জল ছাড়া পেঁয়াজ। জাস্ট একটা সিম্পল ইংলিশ টার্ম। নেক্সট আছে কিউমিন মানে জিরা। এখানে তারপরে দেখবে তোমরা লেখা আছে কিউকুমিস বলে কোনো কিছু হয় না, যে জিনিসটা সম্পূর্ণভাবে ভুল লিখেছে ক্যাচ কোম্পানি। এই জিনিসটার ইংলিশ অক্ষরটা হবে কারকিউমিন, CURCUMIN। স্পেলিংটা ভুল লেখা আছে। ক্যাচ কোম্পানি যদি জীবনে কোনোদিন দেখে থাকে এই ভিডিওটা, তাকে বলে দিচ্ছি আমি, স্পেলিং তোমাদের ভুল আছে, তোমরা কিন্তু প্রিন্টিং মিস্টেক করেছো, তোমরা ঠিকঠাক করে নাও। কারকিউমিন মানে হচ্ছে এটা একটা মানে হলুদ থেকেই পাওয়া যায় একটা কেমিক্যাল কম্পাউন্ড, যেটা ইয়েলো কালার হতে সাহায্য করে। মানে যে কোনো জিনিসে যদি তোমরা ইয়েলো কালার খুঁজতে চাও তাহলে সেখানে হলুদ অ্যাড করলে পরে হলুদ কালার হয়। কিন্তু যেই কেমিক্যালটার জন্য হলুদ কালারটা আসে, হলুদের ভেতরে যে কেমিক্যালটা থাকে যার জন্য হলুদ কালারটা তৈরি হয়, সেই কেমিক্যাল কম্পোজিশনের নাম হচ্ছে কারকিউমিন। স্পেলিং ভুল করেছে, CUCUMIS হবে না, CURCUMIN হবে। ওকে, নেক্সট আছে ড্রাইড জিঞ্জারও সেম জিনিস। জিঞ্জারকে শুকিয়ে নিয়ে তারপরে যে জিঞ্জারটা তৈরি থাকছে, মানে জল বের করে দিয়ে যে জিঞ্জারটা থাকে সেটাকে বলছে ড্রাইড জিঞ্জার। নেক্সট আছে কার্ডামম মানে এলাচ। ড্রাইড বে লিফ, ওকে তোমরা জানো বে লিফ কাকে বলে, তেজপাতা, শুকনো তেজপাতা, ড্রাইড বে লিফ বলেছে। ওকে, নেক্সট আছে ড্রাইড গার্লিক। এখানে কিন্তু রসুনও দেওয়া আছে, ড্রাইড গার্লিক মানে শুকনো রসুনও দেওয়া আছে। তো কেউ যদি ওই নিরামিষ ভেবে জিনিসটাকে করতে চাও, যারা পেঁয়াজ রসুন খাও না, তারা কিন্তু কিচেন কিং অ্যাড করতে পারবে না মশলাতে। নেক্সট আসছে নাটমেগ মানে হচ্ছে জয়ফল। আর নাটমেগ নয়, ড্রাইড গার্লিকের পরে আসছে ফেনুগ্রিক মানে হচ্ছে মেথি পাতা। ব্ল্যাক পিপার মানে যারা খেয়ে থাকো, পিৎজা খেয়ে থাকো, তারা সম্পূর্ণভাবে জানো কালো মরিচকে ব্ল্যাক পিপার বলা হয়। আসলে পিৎজাতে তো ব্ল্যাক পিপার সেটা ভালোই লাগে না, যাই হোক। হোয়াইট তিল আছে, সাদা তিল। নেক্সট আসছে কারি লিভস, যারা ব্যাঙ্গালোরে কিংবা সাউথ ইন্ডিয়াতে থাকো তারা সম্পূর্ণভাবে জানো কারি লিভস ছাড়া তারা কিছু খেতেই পাও না হয়তো, তো কারি পাতা থাকে। নেক্সট আসছে লার্জ কার্ডামম মানে হচ্ছে তোমাদের বলা হচ্ছে দারচিনি, তা বড় দারচিনি দেওয়া আছে। নেক্সট আসছে তোমাদের নাটমেগ মানে হচ্ছে জয়ফল।
ক্যাসিয়া হচ্ছে একটা স্পেশাল ধরনের দারচিনি, যেটা কিনা ঝালটা একটু বেশি হয়, ছোট দেখতে হয়। ওটা দেখতে মোটামুটি কার্ডামামের মতনই, কিন্তু একটু ডিফারেন্ট হয় দেখতে। ক্লোভস মানে হয়ে যাচ্ছে লবঙ্গ। ফেনুগ্রিক লিভস, ওকে, এখানে কিন্তু এক ফেনুগ্রিক দেওয়া আছে, মানে মেথি ডাইরেক্ট দেওয়া আছে, প্লাস ফেনুগ্রিক লিভসও দেওয়া আছে, মানে মেথি পাতাও দেওয়া আছে, দুটো কিন্তু আলাদা জিনিস। নেক্সট আসছে স্টার অ্যানিস মানে অনেকে দেখেছে হয়তো, স্টার ফল বলি, আর স্টার ফুল বলি আমরা, চক্র ফুল বলি, কিংবা তারা মশলা বলে। স্টারের মতনই দেখতে হয়, 6টা অ্যাঙ্গেলস থাকে। লং পিপার আছে। পিপার মানে তো জানোই তোমরা, মরিচ। সো লং পিপার মানে হয়ে গেল লম্বা কিছু মরিচ দেওয়া আছে। অ্যান্ড নেক্সট এখানটাতে মেইন স্পেসিফিক জিনিসটাতে দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাসিডিটি রেগুলেটর কি করে, এখানে দেখো নাম্বার দেওয়া আছে INS 330। সো অ্যাসিডিটি রেগুলেটর আমাদের খাবার দাবারকে, মানে সাইট্রিক অ্যাসিড, অ্যাসিডিটি রেগুলেটর INS 330 হচ্ছে সাইট্রিক অ্যাসিডকে জেনারেলি বলা হয়। সো সাইট্রিক অ্যাসিড এখানে অ্যাড করা আছে। নেক্সট এখানে লেখা আছে অ্যালার্জেন কন্টেন্স হোয়াইট তিল। ওকে, অ্যালার্জেন মানে অনেকের অ্যালার্জি হতে পারে হোয়াইট তিলে। তো যাদের হোয়াইট তিল খেলে, সাদা তিল খেলে অ্যালার্জি আছে, তারা প্লিজ এই কিচেনের কিং মশলাটা খাবে না। কারণ অ্যালার্জেন মানে একদম সম্পূর্ণভাবে বলে দিয়েছে যে তোমাদের বডিতে, যারা হোয়াইট তিল খায় না তাদের কিন্তু স্পেশালভাবে অ্যালার্জিক রিয়াকশন বডিতে হতে পারে এই মশলাটা খেলে পরে। নেক্সট এখানে দেওয়া আছে স্পাইস কন্টেন্ট হচ্ছে 87% অ্যাপ্রক্সিমেটলি, সল্ট কন্টেন্ট 9% অ্যাপ্রক্সিমেটলি। এই দুটোকে জুড়লে পরে হয়ে যাচ্ছে তোমার 96%। ওকে, 4% যেটা দেওয়া আছে অ্যাসিডিটি রেগুলেটর দেওয়া আছে, যেটা 4% এখানে অ্যাড করা। কারণ অ্যাসিডিটি রেগুলেটর কোনো স্পাইস কন্টেন্ট কিংবা সল্ট কন্টেন্টের মধ্যে পড়ে না। অ্যাসিডিটি রেগুলেটর জাস্ট টেস্টটাকে, ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য, অ্যান্ড যাতে জিনিসটা অনেক দিন ধরে টিকে থাকে তার জন্য অ্যাজ আ প্রিজারভেটিভ অ্যাড করা হয়। ওকে, দেখছি এখানটাতে নেক্সট DS গ্রুপ বলে কোনো গ্রুপ আছে, যে জিনিসটার সম্পূর্ণ এই ক্যাচ মশলাটার কোম্পানির মেইন আর কি কোম্পানি DS গ্রুপের, ম্যানুফ্যাকচার্ড বাই DS স্পাইসিও প্রাইভেট লিমিটেড। ওকে, প্লট নাম্বার এখানে পুরো লোকেশনটা দেওয়া আছে, গ্রেটার নয়ডাতে, গৌতম বুদ্ধানগর, উত্তরপ্রদেশ 201310। ওকে, এদের FSSAI লাইসেন্স নাম্বারও আছে, যেটা সবাই জানো আর কি। FSSAI লাইসেন্স থাকলে পরে একটা ফুড প্রোডাক্ট এগোতে পারে আগে। আদারওয়াইজ যদি FSSAI লাইসেন্স কারণ না থাকে, তাহলে ফুড প্রোডাক্ট কখনো ম্যানুফ্যাকচারিং প্রসেস দিয়ে এগোবেই না, কিংবা বিক্রিও করতে পারবে না। তা এখানে রেজিস্টার্ড অফিস আছে এদের। রেজিস্টার্ড অফিস হচ্ছে এদের ময়ূর বিহার, সেটাও দিল্লিতে, ফেজ 1। ওকে, দিল্লির পিনকোড দেওয়া আছে, লাইসেন্স নাম্বার দেওয়া আছে। রেজিস্টার্ড অফিস থাকলে পরে তার একটা নির্দিষ্ট লাইসেন্স নাম্বার থাকে। ওকে, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, সো কনজিউমার কমপ্লেন্সের জন্যে কিংবা ফিডব্যাকের জন্যে বলছে এখানে কন্ট্যাক্ট CRO অ্যাট অ্যাবভ ম্যানুফ্যাকচারিং অ্যাড্রেস। মানে আমি যদি এদেরকে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বলি যে স্যার আপনাদের যে একটা অক্ষর আপনারা লিখেছেন সেই অক্ষরটা ভুল লিখেছেন, তাহলে পরে আমাকে কন্ট্যাক্ট করতে হবে দিল্লিতে যে ম্যানুফ্যাকচারিং অ্যাড্রেস আছে সেখানে। ওকে, ওয়ার্ডটা একবার বলে দিচ্ছি, কারকিউমিন, স্পেলিং ভুল আছে স্যার। ওকে, নেক্সট এখানে ম্যানুফ্যাকচারিং অ্যাড্রেস। ওকে, ফোন নাম্বার দেওয়া আছে, কলও করতে পারো, ইমেল করতে পারো। অনলাইনে তোমরা যদি কিনতে চাও এই ক্যাচের মশলা, কিচেন কিং মশলা, তাহলে পরে দেওয়া আছে www.catchfoods.com থেকে তোমরা কিনতে পারো। ফলো ক্যাচ ফুডস অন ফেসবুক আছে, অ্যান্ড আছে, টুইটার আছে, দেন ইনস্টাগ্রামও আছে, তোমরা দেখতে পারো। ব্র্যান্ড ওন্ড বাই DS ইন্টেলেকচুয়াল প্রপার্টিস LLP। ওকে, LLP মানে হচ্ছে এদের পার্টনারশিপ কোনো কোম্পানি আছে, যেই কোম্পানিটা এই সম্পূর্ণ ব্র্যান্ডটাকে ওন করে, সেটারও অ্যাড্রেসটা দেওয়া আছে। ওকে, ডিসক্লেমার এখানে দিয়ে দিয়েছে, ইমেজ শোন ইজ ফর ইলাস্ট্রেশন পারপাস অনলি। মানে তোমাদের স্টার্টিংয়ে যে ইমেজটা আমি এখানে বলে দিলাম, যে ইমেজটা এখানটাতে দেওয়া আছে পনিরের, মানে এমন নয় যে পনির মশালাই শুধু পনিরের মধ্যেই কিচেন কিং মশলা দেওয়া যাবে। ওরা কিন্তু এখানটাতে স্পেশালি মেনশন করে দিয়েছে যে ইমেজ শোন ইজ ফর ইলাস্ট্রেশন পারপাস অনলি। ওকে, নেক্সট এখানে দেওয়া আছে FSC অর্গানাইজেশন, মানে রিসাইকেলড করা পেপার দিয়ে এই প্যাকেজিংটা তৈরি করা। মানে ধরে রাখো আমরা যত সব কাগজ টাগজ সব ফেলে দিই, সেসব কাগজ দিয়েই রিসাইকেল করে তারপরেই কাগজটা তৈরি করা হয়েছে। মানে অবশ্যই জিনিসটাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপরেই গিয়ে তৈরি করেছে, এমন না যে নোংরা জিনিস দিয়ে তৈরি করে দিয়েছে। জিনিসটা মাথায় এনো না, রিসাইকেল করা হয় যখন, সব কিছু কীটাণু নাশ করে, ব্যাকটেরিয়া সব নাশ করে তারপরে গিয়ে জিনিসটাকে তৈরি করা হয়, একটা কাগজকে তৈরি করা হয়। অ্যালার্জেন অ্যাডভাইস এখানে দিয়ে দিয়েছে, দিস প্রোডাক্ট ইজ ম্যানুফ্যাকচার্ড এ ফ্যাসিলিটি দ্যাট প্রসেস গ্লুটেন, ওকে, সয়, সিসেম, ট্রি নাটস অ্যান্ড মাস্টার্ড প্রোডাক্টস। আমার মনে হয় না এই জিনিসটাতে কিছু বলার আছে, কারণ গ্লুটেন কী জিনিস তোমরা সকলেই জানো।
ওকে, স্টোরেজ করতে বলেছে, কিপ ইন আ ক্লিন, কুল অ্যান্ড ড্রাই প্লেস অ্যাওয়ে ফ্রম সানলাইট, ওয়ান্স ওপেন স্টোর দ্য কন্টেন্ট ইন অ্যান এয়ার টাইট কন্টেনার। মানে অনেকের কি হয়, যারা এই প্রোডাক্টটা ইউজ করতে চায় তারা কাগজটাকে কাটবে, কাগজটা কেটে ভেতরের প্যাকেটটাকে যখন কাঁচি দিয়ে কেটে দেবে, তো এই প্যাকেটটাকে খোলা অবস্থাতেই রেখে দেয়, যেটা একদমই ঠিক না। তা আমি যদি বলতে চাই, কিছু অ্যাডভাইস দিতে চাই, তাহলে বলবো সেই প্যাকেটটাকে অবশ্যই গার্ডার দিয়ে বেঁধে রাখো, কারণ এখানে মেনশন করেই দিয়েছে যে এয়ারটাইট কন্টেনারে রাখতে। কি হবে প্রবলেমটা, যখন তোমরা এটা রাখবে না, মানে এয়ারটাইট করে রাখবে না, তো মশলা হাওয়ার সাথে কন্ট্যাক্টে এসে টাইট হয়ে যাবে, কিংবা মশলার সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো 10-15 দিন পরে আমার মনে হয় না সেই ফ্লেভারটা তোমরা পাবে, যেটা মশলার মেইন ফ্লেভারটা আছে। ওকে, এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, নিচে বারকোড দেওয়া আছে। ডিসপোজ ইন, এখানে দেওয়া আছে একটা ছেলে ডাস্টবিনে জিনিস ফেলছে, ডিসপোজ ইন দিস কালার্ড বিন। তো এমন না যে এই কালার্ড বিন ছাড়া তোমরা অন্য কোনো বিনে ফেলতে পারবে না, তোমরা যে কোনো বিনে ফেলতে পারো। ওকে, নেক্সট হচ্ছে এখানে নেট ওয়েট দেওয়া আছে 100 গ্রামস। ওকে, নেক্সট লাস্টে বলছে ফর ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচারিং ইউজ বাই এমআরপি অ্যান্ড ইউনিট সেল প্রাইস প্লিজ সি অ্যাট টপ প্যানেল। সো আমরা টপ প্যানেলটাতে দেখে নেব। টপ প্যানেলে এখানে দেওয়া আছে, ইয়েস, এখানটাতে ব্যাচ নাম্বার দেওয়া আছে। যখনই কিছু ম্যানুফ্যাকচারিং হয়, মানে অ্যাক্রিল ম্যানুফ্যাকচারিংয়ের সময় সবসময় তাদের ব্যাচ নাম্বার আলাদা থাকে। ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া আছে 5/12/2025, ইউজ বাই 4/12/2026, মানে হিসেব মতন 1 বছর থাকছে ম্যানুফ্যাকচারিং থেকে এক্সপায়ারি ডেট। এমআরপি ইনক্লুডিং অফ অল ট্যাক্স 95 রুপিস, মানে তোমাদেরকে লাস্ট টাইমও বলেছিলাম, আজকে আবার বলেছি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এমআরপি ফুল ফর্ম হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, যার মধ্যে সব কিছু ট্যাক্স ফ্ল্যাক্স ইনক্লুড করে দেওয়া আছে। তো কেউ যদি 95 রুপিসের বেশি চায়, তো তার নামে তুমি কনজিউমার ফোরামে কেস করতে পারো। ওকে, নেক্সট আর কি দেওয়া আছে দেখি। ক্যাচ মশালাতে কি করে তোমরা ব্যবহার করবে, যারা যারা অসাধারণ রান্না করো তাদেরকে কিছু বলার নেই। যারা রান্না বেসিক স্টেজে আসো তারা অবশ্যই দেখে নাও যে মটর পনির রেসিপি কি করে তৈরি করা যাবে। যেহেতু এখানটাতে তোমাদের পনিরেরই ছবি দিয়েছে, তাই বলে এখানে জাস্ট মটর পনির রেসিপিটা বলে দিয়েছে। তোমরা চাইলে পরে কিচেন কিং মশলা যে কোনো সবজিতে, যে কোনো কিছুতে তোমরা অ্যাড করতে পারো। তা মটর পনিরে কি করে তোমরা কিচেন কিং মশলা অ্যাড করে পনিরের টেস্টটাকে আরও এনহ্যান্স করতে পারবে, তার জন্য জিনিসটা জাস্ট বলেছে। তার মানে এটা নয় যে কিচেন কিং মশলা তুমি জাস্ট মটর পনির বানানোর জন্যই ইউজ করতে পারবে। আরও অনেক কিছু, যে কোনো আইটেমসে তুমি কিচেন কিং মশলা দিয়ে দাও, তার ফ্লেভারটা অবশ্যই এনহ্যান্স হয়ে যাবে। তুমি আলুর দম বানাও, তুমি মটর পনির বানাও, তুমি চিকেন বানাও, তুমি যাই কিছু বানাও, তুমি কিচেন কিং মশলা দিতে পারবে। কিচেন কিং নামটার কথাটার মানেটাই হচ্ছে কিচেনের কিং, রাজা। মানে এখানে একটা, যাই হোক, একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে ক্যাচের কিচেন কিং, নিচেও অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। সো তোমাদেরকে যে জিনিসটা বললাম, এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, যে জিনিসটা আমার চোখে পড়েছিল, তোমাদেরকেও আমি দেখিয়ে দিয়েছি। অ্যান্ড কিচেন কিং মশলা সিরিয়াসলি একটা খুব টেস্ট এনহ্যান্স করার মশলা। আমি নিজেও জিনিসটাকে ইউজ করেছি, খুবই ভালো, এর ফ্লেভার খুবই ভালো। কিন্তু হ্যাঁ, জিনিসটাকে যখনই তুমি প্যাকেটটাকে কাটবে, তারপরে গিয়ে একটা অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রেখো, প্যাকেট খোলা রাখবে না, তাহলে পরে যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা কিন্তু 1-2 বার 3 বারের পরে আর সেই ফ্লেভারটা পাবে না, কিচেন কিংয়ের যে আসল ফ্লেভারটা। সো আজকের জন্য এখানেই ইতি। নেক্সট আবার একটা মশলা নিয়ে আসবো, কিংবা অন্য কিছু নিয়ে আসবো ডেফিনেটলি। টাটা।